দর্শক বন্ধুরা, এটা কি হলো? এটা কি হওয়ার কথা ছিল? শ্রমিকবাবু কি এমন কথা বলেছিলেন? উনি কি কথা বলেছিলেন আর কি ঘটলো? পিছনের দরজা থেকে শ্রমিকবাবুর হাত ধরেই তৃণমূলের প্রাক্তন সাংসদরা বিজেপিতে যোগদান করলেন এবং রাজ্যসভায় যাবেন। তৃণমূলে কি কোনো ভালো নেতা ছিল না রাজ্যসভায় পাঠানোর? শ্রমিকবাবু তাহলে বিজেপি সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। যারা বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলকে হারানোর জন্যে, যারা জয় শ্রীরাম স্লোগান তুলেছিল তৃণমূলকে হারাতেই হবে, আজকের দেখুন যাদের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকরা লড়ল, তাদেরকেই আবার বিজেপিতে আনার ব্যবস্থা করে দিলেন শ্রমিকবাবু। এটা শ্রমিকবাবুর দোষ নয়। অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে যা আদেশ আসবে শ্রমিকবাবুকে তো তাই মানতেই হবে। যাই হোক, আমার মনে হয় বামেদের সঙ্গে লড়াই করার জন্যে বিজেপির শক্তি যথেষ্ট নয়, যার ফলে আরও শক্তি বাড়ানোর জন্যে তৃণমূলীকরণ, মানে ঝাড়াই বাছাই করে ভালো তৃণমূলগুলোকে বিজেপিতে আনার একটা প্ল্যান। আর যারা বিজেপিতে আসতে চাইছে না বা বিজেপির সুরে গান গাইছে না, তাদেরকে ডিম ছোড়ো। অ্যাকচুয়ালি নেতারা ডিম ছুড়ছে না, উস্কে দিচ্ছে। যেমনটা আপনারা দেখেছেন দিলীপ বাবু কি বলেছেন, কমিউনিস্ট বুদ্ধিজীবীদের ডিম ছোড়ো। এই কথা শোনার পরে কর্মী সমর্থকরা কি করবে? মীনাক্ষীকে ডিম ছুড়লো, এর পেছনে কারণটা কি? এই উস্কানিমূলক কথাবার্তা। বিজেপির নেতারা বামেদের অ্যাটাক করছে, যেমনটা শ্রমিকবাবু নিদান দিয়েছেন, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হুঁশিয়ারি দিয়েছে বলতে গেলে। উনি কি বলেছেন শুনেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু যত কম বলবেন ততই নাকি ওনার জন্যে মঙ্গল, ততই নাকি সিপিআইএম এর জন্যে মঙ্গল। আমার কি মনে হচ্ছে জানেন তো? বিজেপির লক্ষ্য তৃণমূল নয়, বিজেপির লক্ষ্য হচ্ছে ভালো তৃণমূল এবং সিপিআইএমকে আটকাতে হবে। তাই সিপিআইএমকে আটকানোর জন্যে ভালো তৃণমূল এবং বিজেপি মিলে সিপিআইএমের বিরুদ্ধে লড়বে। আমরা তো দেখলাম বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কত ভালোভাবে লড়াই করেছে। এবারে দেখার বিষয়, ঠিক আছে লড়াই করুন সিপিআইএমের বিরুদ্ধে, তবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যেন ভুলে যাবেন না। মনে রাখবেন এখনো পর্যন্ত কিন্তু আসল মাথা জেলের বাইরে। সেটা কি ধরা পড়বে? শ্রমিকবাবু কি মনে করেন? আপনি যদি উত্তরটা না দেন, দর্শকরা রয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবে। ভালো থাকবেন, কথা হবে।